বিশেষ খবর, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। পিএম উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি ২০২৫-এর মার্চ পর্যন্ত দেবে সরকার। কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাংলা শস্য বীমা যোজনায় আলু ও আখ চাষিদের প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। শেখ শাহজাহানকে হেফাজতে পাওয়ার পর সিবিআই আধিকারিকরা গতকাল সন্দেশখালীতে তাঁর বাড়ি এবং বনগাঁয় শঙ্কর আঢ্যের বাড়ি ঘুরে দেখেছেন। বিজেপিতে যাওয়া প্রাক্তন বিচারপতিকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বেন তিনি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর ফিরতি ডার্বি ম্যাচে ক্রিকেটের দামের বৈষম্য নিয়ে মোহনবাগান ক্লাব তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ছে আরও 4%। এই বৃদ্ধির ফলে তাদের ডিএর পরিমাণ মূল বেতনের 46% থেকে বেড়ে হবে 50%। এবছরের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। লাভবান হবেন 49,18,000 কর্মী এবং 67,95,000 পেনশনভোগী। এর দরুন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বেড়ে ফের দাঁড়ালো 36%। গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা 20 লক্ষ থেকে বাড়িয়ে 25 লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এছাড়া 2024-25 মরশুমের জন্য কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 285 টাকা বাড়িয়ে 5,335 টাকা করা হয়েছে। এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের পাট চাষিরা। পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দরিদ্র পরিবারগুলিকে 300 টাকা করে ভর্তুকি 2025-এর 31 মার্চ পর্যন্ত দিয়ে যাবার প্রস্তাব গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। বাংলা শস্য বীমা যোজনায় অন্তর্ভুক্ত হলে আলু ও আখ চাষিদের আর কোনো প্রিমিয়াম দিতে হবে না, সবই দেবে রাজ্য সরকার। এবারের এই বাজেট প্রস্তাব বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছিল। গতকাল তা কার্যকর করার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে। কৃষি দপ্তর সূত্রে খবর, আলু ও আখ চাষে বীমার জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় 20 লক্ষ আলু চাষি। 2024-25-এর রবি মরশুম থেকে এই প্রকল্পের আওতায় আসবেন আলু চাষিরা। সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে আদালতের নির্দেশে হেফাজতে পাওয়ার পর সিবিআই আধিকারিকরা গতকাল আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়ি এবং বনগাঁয় শঙ্কর আঢ্যের বাড়ি ঘুরে দেখেন। রেশন দুর্নীতি মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে 5 জানুয়ারি রাতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় আক্রমণের মুখে পড়েছিল ইডি। শঙ্কর আঢ্যের বাড়ি, তার আশপাশ এলাকার ছবি তোলেন সিবিআই এর তদন্তকারীরা। সন্ধ্যে 7:30 নাগাদ তারা চলে যান। এর আগে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি ছাড়াও সরবেরিয়ায় তার নামে তৈরি বাজার ঘুরে দেখে সিবিআই এর দল। বেশ কিছু ছবিও তোলা হয়, সঙ্গে ছিল স্থানীয় পুলিশ। রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী এবং সংবাদ মাধ্যমের ওপরেও 5 জানুয়ারি শাহজাহানের অনুগামীরা চড়াও হয়। এই ঘটনার মূল অভিযোগকারী ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিল গতকাল নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে যান। এদিকে নারী দিবসের প্রাক্কালে কলকাতায় গতকাল তৃণমূল কংগ্রেসের পদযাত্রায় যোগ দেবার পর সন্দেশখালীর কয়েকজন মহিলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এক্স হ্যান্ডেলে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি পোস্ট করা হয়। কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর ধর্মতলার সমাবেশে তিনি দাবি করেন, বিজেপি নেতারা এ রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে যতই অপপ্রচার করুন, দেশের মধ্যে পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা সবচেয়ে বেশি। এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেট প্যারেড হচ্ছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? क्या पिंटू बाबू इतना गुस्सा क्यों है? নাম না করে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যাওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া সমালোচনাও করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে।
অন্যদিকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবার পর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্যের দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তাঁর লড়াই চলবে।